সাভারে বংশী নদীর তীরে গড়ে উঠেছে এই বিশাল সবজির বাজার। কালের গহ্বরে আজ হারিয়ে যেতে বসেছে এই পাইকারি বাজারটি। ধামরাইয়ের বিভিন্ন এলাকা, ফোর্টনগর, ধল্লা, চৌটাইল, রোয়াইল সহ আশেপাশের এলাকার কৃষকের ফলানো সবজি বিক্রয়ের জন্য এই বাজারে নিয়ে আসেন। কি পাওয়া যায় না এই বাজারে? বিভিন্ন ধরনের শাক, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স। বিভিন্ন স্থান থেকে আসা প্রান্তিক সবজি ব্যবসায়ীদের নিয়ে গড়ে উঠেছে এক বিশাল পাইকারি বাজার। মানে কি মাল পাইছেন এক পাখি জায়গা থেকে? দন্দুলের কি এবার ফলন খারাপ? ফলন নেই, আছে ভালো, বর্তমান নাই। আগে ধরছে, এখন বর্তমান শ্বাসটা নাই। আবার ভিড়ে যদি আসে এই দিয়ে পর্বে আসবো। মানে এটা কি যে বৃষ্টি তারপর খরার কারণে? বৃষ্টি এইবারে যে কিছু বৃষ্টিতে মারি দিল, আবার যে খরাই কিছু জালি মারি গেছে। আপনার যে ফলটা আইছে ফলটা শুকিয়ে গেছে খরায়। এতে আপনি চাষ করে লাভবান নাকি? এবার মোটামুটি তো কাঁচা বাজারে তো কাঁচামাল মোটামুটি ভালোই। কেমন মুরব্বী? তা এতে কি আপনাদের কি লস হচ্ছে নাকি? লসই তো। লস না, মানে লস হওয়ার কারণটা কি? মানে বাজারে তো খারাপ হওয়ার কারণটা কি? সেখানে উপস্থিত থাকা কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকের বাজার ভালো থাকলেও শেষের দিকে বাজারের অবস্থা যেন বেহাল দশা। আর এই নিয়েই চিন্তিত মৌসুমী ফসল ফলানো বিভিন্ন কৃষকগণ।